নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, তেজ তো সুধার পিঠের তিলটা দেখার খুব চেষ্টা করছে, পুরো জোর জবরদস্তি। সুধা তো প্রচণ্ড রেগে যাচ্ছে, ধাক্কা দিয়ে ফেলে দেয় তেজকে, মানে ধাক্কা দিয়ে দেয় যে কি করছেন এটা আপনি। এদিকে ইশিকা তেজকে একটা কিছু বলতে এসে দেখে যে তেজ নেই। তেজ করে তখন খুঁজছে, এদিকে তরি খুঁজছে তার মাকে, মাম্মাম করে বলছে, মাম্মাম কোথায় তুমি? এই মাম্মামটা না নিজেই দুষ্টুমি করছে, কোথায় যে লুকিয়ে রয়েছে কে জানে। এদিকে সুধা বলছে, ছিছি, একটা মেয়ের সাথে এরকম করছেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বলে, হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে তো, মাথা খারাপ হয়ে গেছে আমার, কত বছর পর তোমাকে দেখতে পাচ্ছি, তোমাকে ছুতে পাচ্ছি, কি করে সামলাবো নিজেকে বলো? তেজ বলছে। সুধা বলছে যে একটা মেয়ের সাথে এরকম করতে আপনার লজ্জা করছে না? বলছে, ছিছি, এবার কিন্তু আমি চিৎকার করব। বলছে, করো না, করো, সবাইকে বলো যে সুধার জীবনে তেজ বসু মল্লিক ফিরে এসেছে, বলো সবাইকে, বলো চিৎকার করে যে তেজ বসু মল্লিক তোমাকে আবার মনে প্রাণে ফিরে পেতে চাই, এটা বলো সবাইকে। সুধাকে বলছে যে একবার তিলটা আমি দেখে নিই, একবার তিলটা আমার সামনে চলে আসতে দাও, সব সত্যি প্রমাণিত হয়ে যাবে। আবার পিঠের তিলটা দেখার চেষ্টা করছে জোর করে। সুধা বলছে, কি করছেন আপনি? তখন তোরই ডাকছে মামাম করে। সুধা বলছে যে মাম্মাম আসছি আমি, দাঁড়াও। আর তেজকে বলছে আমাকে যেতে দিন, বলে জোর করে চলে যাচ্ছে। সুধাকে আবারও আটকে দিচ্ছে তেজ বলছে, আমি কোথাও যেতে দেবো না, আগে আমি সত্যিটা প্রমাণ করব তারপরে। সুধা যতই ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, তেজ তত করে সুধাকে ধরে জাপড়ে নিচ্ছে যে আমি তোমাকে একদম ছাড়বো না। এদিকে সুধার মেয়ে সুধাকে ডেকেই চলে যাচ্ছে, আর সুধা যেতেই পারছে না, কারণ তেজ ওকে জাপটে ধরে রেখেছে, কিছুতেই ছাড়বে না। এদিকে ইশিকা ফোন করেই চলে যাচ্ছে তেজকে, কোথাও খুঁজে পাচ্ছে না। ওদিকে তরি তার বিএফএফকে এসে সবটা বলছে, দেখো না, ওই রুম থেকে মাম্মামের চিৎকার শোনা যাচ্ছে, কিন্তু মাম্মাম দরজা খুলছে না। ইশিকা ওটা শোনে। প্রীতম বলছে, তাই নাকি, চলো তো, বলে তরিকে নিয়ে যাচ্ছে। তেজ সুধাকে জড়িয়ে ধরে রেখেছে, বলছে, সুধা বলো না, সত্যি কথা বলো না যে তুমি আমার সুধা। সুধা বলছে, যাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন তাকে আবার কেন ফিরে পেতে চাইছেন আপনি? বলছে, কে বলেছে এত ভুলভাল কথা তোমাকে? আমি কাউকে আমার জীবন থেকে দূরে সরাইনি। তেজ বলছে, ঠকানো তো আমাকে হয়েছে। সুধা কিন্তু সেই ভিডিওটার কথা ভাবছে। এদিকে তেজ সুধার পিঠে ফিতেটা খুলেও ফেলে। তখন তেজকে ধাক্কা দিয়ে দেয় সুধা, যে সরে যান আমার এখান থেকে। বলছে, সরিয়ে দিচ্ছ কেন আমাকে? হ্যাঁ, কিসের ভয় তোমার? সত্যিটা সামনে আসার ভয়? এরপর সুধাকে আরও কিছু বলতে যাবে কি, তখন সেখানে প্রীতম, ইশিকা, তরি সবাই চলে আসে। তরি তো এসে তার মাকে জড়িয়ে ধরে। তরি বলছে, হিরো আঙ্কেল তুমি এখানে? আর এদিকে ইশিকা বলছে যে, তেজ তুমি এখানে? আর আমি তোমাকে কখন থেকে খুঁজে যাচ্ছি, ফোন করে যাচ্ছি, ফোনটাও ধরছো না। তরি বলছে, মামাম কি হয়েছে তোমার? বলে, কিছু হয়নি। এরপরে তেজ আবারও যখন সুধার দিকে যাচ্ছে, তখন প্রীতম সামনে চলে আসে, বলছে, রুক্মিণীর দিকে যাওয়ার আগে আপনাকে প্রীতম সিংহ রায়ের মুখোমুখি হতে হবে। তেজ বলছে, রুক্মিণী নয়, সুধা। আর সুধা তেজের মাঝখানে কারোর কোনো জায়গা নেই। প্রীতম বলছে, আপনি কোন সুধার কথা বলছেন আমি জানি না, উনি রুক্মিণী সেনগুপ্ত, আমার ফিয়ান্সে। এটা শুনে তেজ অবাক হয়। সুধাও প্রীতমের দিকে তাকায়, ওদিকে ইশিকাও প্রীতমের দিকে তাকায়। এবার সুধা চলে যাচ্ছে তরিকে নিয়ে। তখন তেজ বলছে, এই দাঁড়াও, কোথাও যাবে না। আর প্রীতমকে বলছে, কি বললেন আপনি? বলে, যেটা শুনেছেন সেটাই ঠিক, উনি আমার ফিয়ন্সে। ব্যাস একটা ঘুষি মারে নাকের মধ্যে, লাগে প্রীতমের যথারীতি। এরপরে তেজ বলছে, ও আমার সুধা, বুঝতে পেরেছেন, ও আমার সুধা। এই বলে প্রীতমের সাথে একটু হাতাহাতি হয়ে যায়। আর সুধা, সমুদ্র সবাই মিলে এসে, ইশিকা সবাই মিলে এসে তাদের ছাড়ানোর চেষ্টা করছে। তেজ বলছে, কি করে বলছে ও, সাহস হয় কিভাবে বলার? তরি বলছে, হিরো আঙ্কেল তুমি বিএফএফকে মারছো কেন? বিএফএফ কোনো বদমাশি করেছে নাকি? সমুদ্র বলছে, একটা বাচ্চার সামনে তুই কি করছিস সেগুলো? সুধা বলছে, ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি তখন থেকে অস্বাভাবিক বিহেভ করে যাচ্ছেন। আমি বারবার বলছি আমি সুধা নই, আমি রুক্মিণী, তারপরে উনি একই কথা বলছেন। বিয়ে বাড়িতে এসে এরকম সিন ক্রিয়েট করার সাহস আপনাকে কে দিয়েছে? সুধা বলছে, আপনার মতো এরকম অসভ্য আনকালচার্ড লোক না আমি জীবনে আর একটাও দেখিনি। বলছে, একটা গুন্ডার মতো বিহেভ করছো। তখন সুধার হাত ধরে বলছে, আমাকে গুন্ডা বলছো তুমি, আমাকে? হ্যাঁ, আর এই লোকটা তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। সুধা বলছে, আমার ফিয়ন্সে, আর দ্যাটস ট্রু, আর এই কথাটা আপনি আপনার মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। আবার সুধাকে ধরে বলছে, সুধা তুমি অন্য কাউকে বিয়ে করতেই পারো না, ইউ আর মাই ওয়াইফ। তখন ইশিকা আর প্রীতম মিলে আবার দুজনকে ছাড়ায়। ইশিকা বলছে, উনি তোমাকে আর কতবার বলবেন, তুমি কেন বুঝতে পারছো না? উনি সুধা নন, উনি রুক্মিণী সেনগুপ্ত। সুধা ইজ নো মোর। 5 বছর আগেই সুধা সবাইকে ছেড়ে চলে গেছে। ইশিকা সুধার কাছে গিয়ে ক্ষমা চাইছে, যে প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আসলে আপনার চেহারার সাথে ওনার ওয়াইফের চেহারার এতটা মিল যে উনি আপনাকে দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি, উনি আর নিজের মধ্যে নেই। সমুদ্র বলছে, নিজেকে সামলা দাদা ভাই, কারণ দেখ আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি, এখানে প্রেস মিডিয়া সবাই এসছে, এমনি আমাদের ব্যবসাটা এরকম যাচ্ছে, তার মধ্যে তোর নামে এতগুলো কেস চলছে, রিপোর্টারদের সামনে নতুন করে আর কোনো কেচ্ছা করিস না, আমি হাত জোর করছি দাদা। ঝিনুক বলছে তেজকে, আপনি যদি এখান থেকে এরকম অসভ্যতামি করা বন্ধ না করেছেন, মিডিয়ার সামনে কিন্তু একটা কেচ্ছা হবে, আমি মিডিয়া ডাকবো,
আর পুলিশকেও ডাকতে বাধ্য হব। সমুদ্র বলছে আপনি এরকমভাবে কেন বলছেন? বলছে দাদা ভাই এরকম হাল, তুমি তারপরেও এরকম কথা বলছো? ঝিনুক বলছে আই ডোন্ট কেয়ার। যদি তোমার দাদা মানে আপনার দাদা এরকম কাজ আবারও করেছে তাহলে কিন্তু পুলিশ ঘাট ধাক্কা দিয়ে আপনার দাদাকে বের করবে। তেজ কিন্তু বারবার করে সেই ফিয়ন্সে যে বলল ওই প্রীতম, সেইটা বারবার করে মনে করছে। এদিকে তরি বলছে মাম্মাম তুমি হিরো আঙ্কেলের সাথে ঝগড়া কেন করছো? আমি যেরকম দুষ্টুমি করি হিরো আঙ্কেলও একটু দুষ্টুমি করে বসছে, তো তুমি যেরকম আমাকে আদর করে বুঝিয়ে দাও তুমি ওরকম করো না, তাহলে দেখবে হিরো আঙ্কেল আর দুষ্টুমি করবে না। সুধা তখন মনে মনে তেজের বলা কথাগুলো ভাবছে যে আমি কাউকে ঠকাইনি সুধা, ঠকানো তো আমাকে হয়েছে। সুধা তখন বলছে তার মানে আজও তুমি বিশ্বাস করো যে আমি তোমাকে ঠকিয়েছি? এই 5 বছরে কিচ্ছু বদলায়নি তেজ, এইভাবে বলছে সুধা। প্রীতম বলছে সুধাকে কিছু মনে করবেন না, যে তখন আমি আপনাকে নিজের ফিয়ান্সে বলে পরিচয় দিলাম আপনাকে বাঁচানোর জন্যে, কিছু মনে করবেন না। তখন সুধা বলছে আপনি যা করেছেন ভালোর জন্যই তো করেছেন। তেজ কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দেখছে। এদিকে ঈশিকা তেজকে বলছে যে এবার মেনে নাও যে ও সুধা নয়, ও রুক্মিণী সেনগুপ্ত। বলছে উনি যদি সুধা হতেন তাহলে তোমাকে না চেনার ভান করে থাকতে পারতেন, তোমার জায়গা অন্য কাউকে দিয়ে দিতেন। বলছে আর যদি সুধা হয়ও তো তোমার সামনে তোমার জায়গা অন্য কাউকে দিয়েছে, তুমি কার জন্য এত বছর ধরে কষ্ট পেলে একবার ভাবো। তেজ বলছে আমার লাইফে সুধার জায়গা আমি কাউকে দিতে পারবো না আমি। বলছে সুধা শুধু আমার, ওকে আমি কারোর হতে দেব না। এদিকে অদিতি সুধার ঘরে ঢুকেছে, বলছে ঘরে কেউ নেই, এই ফাঁকে গোয়েন্দাগিরিটা সেরে ফেলি। এই বলে তার ট্রলিটা খুলেছে, খুলে তো খুব দামি দামি পারফিউমের বটল পাচ্ছে, বলে এত দামি দামি মেকআপ দু একটা ঝেড়ে ফেললে কে বা জানতে পারবে, এমনটা বলছে। তারপরে খুব শাড়ি টাড়ি উঠিয়ে সব কিছু খোঁজার চেষ্টা করছে, ঠিক নিচেই কিন্তু তেজের ছবি রাখা আছে। এদিকে সৌমির বিয়ে কমপ্লিট হয়েছে, সৌমিকে চেয়ারে বসানো হয়েছে তার হাজব্যান্ডের সাথে। আর প্রীতম সুধাকে বলছে আপনি এবার একটু গিয়ে রেস্ট নেবেন, আমি আছি এখানে। সুধা বলছে না না, একে তো আমি বিয়েটা মিস করেছি, আমি আর কিছু মিস করতে চাই না, আমি একদম ঠিক আছি। এদিকে সৌমির হাজব্যান্ডকে সমস্ত মহিলারা বলছে আর কি যে শুনেছি আপনি নাকি খুব ভালো গান গান, তো একটা কিন্তু গান শোনাতে হবে। তখন উনি বলছেন এই বাবা এখন এখানে কিভাবে গান গাইব। তখন ওদিকে তেজ কিন্তু গান গাইতে শুরু করেছে সুধার উদ্দেশ্যে, প্যার ঝুটা হে তো জাতায়া কিউ, এই গানটা। তেজ গান গেয়ে যাচ্ছে আর ড্রিঙ্ক করে যাচ্ছে, আর সমানে সুধার দিকে তাকিয়ে আছে, সুধার কাছেও আসার চেষ্টা করছে। সুধা তখন প্রীতমের সাথে তেজকে দেখিয়ে ডান্স করতে থাকে, যেটা দেখে তেজের আরও খারাপ লাগে। প্রীতম সুধাকে বলছে এই সব কিছু আমার জন্যে হচ্ছে, আমি আপনাকে কলকাতায় আসতে জোর করেছিলাম, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে প্রোটেক্ট করার রেসপন্সিবিলিটি আমার। বলছে আপনার সম্মানে আমি আর কোনো আঁচ আসতে দেব না। এদিকে তেজ কি করে, রাগে গ্লাসটা হাতে ভেঙে ফেলে। সুধা ছুটে যেতে চায় কিন্তু প্রীতম আটকে নেয়, তেজের হাতে রক্ত বেরিয়ে গেছে। সমুদ্র ছুটে আসে, তেজ কিন্তু সুধার দিকে তাকিয়ে আছে, তেজকে এক জায়গায় বসায়। তখন হিরো আঙ্কেল বলে ছুটে যায় তরি। সেটা তুমি কি করলে, তোমার হাতটা তো পুরো কেটে গেছে। হিরো আঙ্কেল বলে আমি ঠিক আছি। বলে না তুমি ঠিক নেই। বলছে দেখো তো কতটা কেটে গেছে, খুব কষ্ট পাচ্ছ না তুমি, খুব ব্যথা লেগেছে। তেজ বলছে আমার ব্যথা লেগেছে বলে তুমি কষ্ট পাচ্ছ কেন? সুধার দিকে তাকিয়ে বলছে, তরি বলছে জানি না তোমাকে এরকম ভাবে দেখে কেন যে আমার কষ্ট হচ্ছে বুঝছি না, দাঁড়াও আমি এক্ষুনি ওষুধটা নিয়ে আসি, তারপর সাট করে দেবো। সুধা আটকাচ্ছে, তরি কারো কথা শোনে না। তরি ফার্স্ট এড বক্স আনতে চলে যায়, এনেও দেয়। এরপরে তরি জায়গাটাতে ভালো করে ডেটল লাগিয়ে দিচ্ছে, তারপর আবার ওষুধ লাগিয়ে দিচ্ছে, ব্যান্ডেড করে দিচ্ছে। তেজ কিন্তু তরির দিকে তাকিয়ে আছে। তরি বলছে আচ্ছা এবার প্রমিস করো তো আমাকে আর কোনো দুষ্টুমি করবে না, গুড বয় হয়ে যাবে একদম, নাহলে মাম্মামকে বলে কিন্তু তোমাকে পানিশ করবো। বলছে পানিশমেন্ট তো পাচ্ছি আমি। সুধা মনে মনে বলছে একদিন এই তরিকে নিজের সন্তান বলে মেনে নিতে অস্বীকার করেছিল তুমি তেজ, তাই আজ ওর আর আমার আসল পরিচয়টা জানার তোমার কোনো অধিকার নেই। ঈশিকা বলছে তেজ এবার বাড়ি চলো, ইউ আর টু ড্রাঙ্ক, প্লিজ চলো। বলছে আজ সিন ক্রিয়েট করো না, চলো। এবার প্রীতম তরিকে বলছে চলো তোমার ঘুমানোর সময় হয়ে গেছে। তরি বলছে আমি যাবো না, কিছুতেই হিরো আঙ্কেলকে ছেড়ে যাবো না। সুধা তখন বলছে তরি কাম উইথ মি, বলে নিয়ে চলে যায়। এদিকে অতিথি সুটকেস ঘাটাঘাটি করে বলছে দূর বাবা কোনো প্রমাণিত পাচ্ছি না। তখন বলছে এটা কার ছবি? যেই ছবিটা তুলেছে তখন সুধার মা এসে হাতটা ধরে নিয়েছে আর ছবিটা নিয়ে নেয়। অদিতি বলছে কাকি তুমি? বলছে একজনের ঘরে ঢুকে বিনা অনুমতিতে তার জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছো, তোমার লজ্জা শরম বলে কিছু নেই অদিতি? অদিতি বলছে কাকি এটা তো আমাদেরই ঘর। সুধার মা বলছে আমাদের ঘর ছিল এখন আর নেই, ওরা আমাদের বাড়ির অতিথি, তরি রুক্মিণী ওরা আমাদের বাড়িটা ভাড়া নিয়েছে, ওদের কোনো জিনিসপত্র ওদেরকে না বলে হাত দেওয়ার অধিকার কিংবা ওদের বিষয়ে নাক গলানোর অধিকার কোনোটাই আমাদের নেই। সেই সামান্য একটা বিষয় তোমার মাথায় ঢোকে না? এই এত কিছু উল্টোপাল্টা করে দেখে জিনিসপত্র ছড়িয়ে কি করতে চাইছিলে তুমি? অদিতি বলছে এটা তো আমি তোমার জন্যই করছিলাম কাকি, মনে হচ্ছে এই রুক্মিণীর পেছনে কোনো একটা পরিচয় লুকিয়ে আছে, তোমার সন্দেহ হচ্ছে না? বলছে এই সত্যি রুক্মিণী নাকি আমাদের সুধা? এমন করে বলছে কথাটা। সুধার মা চুপ করে আছে। সুধার মা বলছে না হতে পারে না, আমাদের সুধার সাথে কোনো মিল নেই।
আমাদের সুধা 5 বছর আগে হারিয়ে গেছে। যে রুক্মিণী সম্পূর্ণ অন্য একটা মানুষ। অদিতি বলছে সেটা প্রমাণ করার জন্যই তো প্রমাণের দরকার, এটাই খুঁজছি, দাও না ছবিটা। একটা ধমক দেয় সুধার মা। রুক্মিণীর ঘরের একটা জিনিসও হাত দেবে না, যাও এখান থেকে। অদিতি বলছে কাকি একবার ছবিটা দেখিয়ে দাও, আমি চলে যাব, এই বলে খুব জোরাজুরি করছে। এরপর সুধা চলে আসে, বলে হাউ ডিয়ার্স ইউ, আপনার সাহস কিভাবে হয়েছে আমার জিনিসপত্রে হাত দেওয়ার, আমার বিনা অনুমতিতে? কে সাহস দিয়েছে? সুধা বলছে প্রীতমবাবু আপনি এক্ষুনি থানায় খবর দিন। অদিতি ভয় পেয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।